আসসালামু আলাইকুম। আপনারা ইদানিং শুনবেন যে তাবাস্সুম মুরমি নামে একজন আমাদের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছেন। গত 15 বছর তিনি একটা পোস্ট লিখতে পারেননি সাধারণ জনগণ কিভাবে কষ্টে দিনাতিপাত করেছে। কিন্তু যখন ইনি একটা পোস্ট করেছেন যেটা একেবারে আমাদের যারা শহীদ হয়েছেন, জুলাই মাসে যারা শহীদ হয়েছেন তাদের বিরুদ্ধে, তাদের এই হত্যাটাকে তিনি বিতর্ক করেছেন। তো এখানে গোলাম মাওলা রনি এই যে তাবাস্সুম মুরমির পক্ষ নিয়ে তিনি আরো উস্কানি দিচ্ছেন। তো গোলাম মাওলা রনি একজন এমন একটি ক্যারেক্টার, ইনি ধান্দাবাজ। আপনারা জানবেন ইনি খুবই ধান্দাবাজ, সুবিধাভোগী, এবং সে কিন্তু দল পরিবর্তন করে। যখন যে দল অবস্থান ভালো দেখে সে কিন্তু টুপ করে দল চেঞ্জ করে, এবং এই তার দল চেঞ্জ করাটা তার একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। আর যে কোনো ইস্যুতে সে কথা বলবে, সরকার বিরোধী যে কোনো ইস্যুতে সে কথা বলবে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সবাই এখন সংস্কারের নিয়ে কথা বলছে, সেখানে তিনি সরকারের কঠোর সমালোচনা করছেন। এভাবে তো একটা সরকারকে আমরা সাহায্য করতে পারি না। একটা সরকারকে সাহায্য করতে গেলে অবশ্যই আমাদের গঠনমূলক সমালোচনা করতে হবে। তিনি একজন জ্ঞান পাপী লোক, তিনি অনেক কিছু জানেন কিন্তু না জানার ভান করে থাকেন। তো এই সমস্ত মানুষকে আমাদের বয়কট করতে হবে, এবং এদেরকে বয়কট করার মাধ্যমে আমাদের নতুন সম্ভাবনার একটা বাংলাদেশ গড়ে উঠবে। গোলাম মাওলা রনি সুবিধাবাদী, ধান্দাবাজ, ফাপড়বাজি লোক, সব সময় বিতর্ক একটা মন্তব্য করবে, এবং মন্তব্য করে সে লাইমলাইটে থাকবে। সে তার, আপনারা জানেন তার একটা ইউটিউব চ্যানেল আছে, এবং সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তার ভিউ পাওয়ার জন্য সেই ধরনের বিতর্কিত মন্তব্য করছে। তো এই ধরনের মানসিক এই পাগলটাকে যত সম্ভব পাগলাগারদে, পাবনার হিমায়তপুর পাগলাগারদ আছে না, ওই পাগলাগারদে তাকে আটকে রাখা উচিত। নতুবা এটা আমাদের জন্য একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। গোলাম মাওলা রনি না ফনি। বিষয়টা হলো যে ফ্যাসিবাদী সরকার আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু তার দোসররা এখন আমাদের দেশে বিভিন্নভাবে অ্যাক্টিভ হয়েছে। এই বিষয়ে আমাদেরকে জনগণকে সক্রিয় থাকতে হবে, এবং এদেরকে আমাদের শক্ত হাতে প্রতিপেতে এই ধরনের ব্যক্তিকে আইনের মাধ্যমে ধরে দেশদ্রোহী এই লোকগুলোকে ধরে 14 শিখের মধ্যে ঢুকাতে হবে, নতুবা আমরা শান্তিতে থাকবো না। যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক পর্যায়ের একজন ব্যক্তি, যিনি সমগ্র পৃথিবীর সাথে তার একটা যোগাযোগ আছে, সেখানে একজন লোকাল পাতি একজন নেতা টক্কর দিতে যাচ্ছেন, তাকে যদি আমরা ডক্টর ইউনূসের জায়গায় রাখি, তাহলে কি হতো? এতদিন অনেক বিশৃঙ্খল হতো, এতদিন অনেক খুনোখুনি পর্যায়ে চলে যেত। সো আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে এই গোলাম মাওলা ফওলা এর বিরুদ্ধে, নতুবা এই মাওলারা একদিন আমাদেরই উন্নয়নের ক্ষেত্রে, আমাদের সংস্কারের ক্ষেত্রে বড় বাধা হয়ে থাকবে। তো আসুন আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করি, এবং এদেরকে বয়কট করার এখনই সময়। ধন্যবাদ সবাইকে।